I know Ashfaq Reza very well. বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা আফরান নিশো, যিনি 2003 সালে একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে মিডিয়া অঙ্গনে কর্মজীবন শুরু করেন। এরপর অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের বেশ পছন্দের নায়কে পরিণত হয়েছেন তিনি। 2023 সালে রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। ভালোবাসার সাথে ত্যাগের খুব দরকার। আমার কেমন কেমন লাগে সুড়ঙ্গ সিনেমার পর দীর্ঘ সময় কোথাও দেখা যায়নি তাকে। অবশেষে লম্বা বিরতির পর গত 8 ডিসেম্বর এক ভিডিও বার্তায় নিশো তার নতুন সিনেমা দাগের ঘোষণা দেন। ভিডিওতে তিনি জানান, কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলাম, এত সহজে খুঁজে পাইলে কি দাগে হয়। অন্যদিকে প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের সঙ্গে প্রধান খল চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন 90 দশকের টেলিভিশন ও মঞ্চ অভিনেতা শহীদুজ্জামান সেলিম। পরবর্তীতে ক্যামিও বা পার্শ্ব নেতিবাচক চরিত্রে ফিরলেও প্রধান খল চরিত্রে আর দেখা যায়নি তাকে। তবে এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে ধরা দেবেন এই অভিনেতা। নিজের মাথা শক্ত করে একখান বাড়ি দিবা, যাতে এই দিকের রাস্তা জীবনের তরে ভুলে যাও। এর আগে সুড়ঙ্গ সিনেমায় শহীদুজ্জামান সেলিমকে পুলিশ চরিত্রে দেখা গিয়েছিল। চোর পুলিশ খেলায় তার বিপরীতে ছিলেন নিশো, কিন্তু তার সঙ্গে খুব বেশি দৃশ্যে দেখা যায়নি। তবে এবার দাগি সিনেমায় দুজনকে ভিন্নভাবে মুখোমুখি হতে দেখা যাবে। পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পাবে দাগি। সিনেমাটি প্রযোজনা করছে SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং OTT প্ল্যাটফর্ম চরকি। সিনেমায় নিশো ও শহীদুজ্জামান সেলিম ছাড়াও অভিনয় করছেন তমা মির্জা, সুনেরা বিনতে কামাল সহ আরো অনেকে। নিশো যখন নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন তখন তার পাশেই ছিলেন তমা মির্জা, সুনেরা বিনতে কামাল ও পরিচালক শিহাব শাহীন। এ সময় ভক্তদের স্মরণ করিয়ে অভিনেতা জানান, ক্যালেন্ডারে দাগটা রাখো, এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে। এই দাগির সাথে দেখা হবে ঈদে। সানজিদ আক্তার, দেশ টিভি। তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার?